হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের একটি শিব মন্দিরের সন্ধান দেব, যেখানে আসলে আপনারা জ্যোতির্লিঙ্গের 12টি শিব মন্দির দেখতে পারবেন এবং তার সঙ্গে রয়েছে 51 ফুটের শিব মূর্তি। আজকের এই ভিডিওতে এই মন্দিরের যাবতীয় ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। মন্দিরটি কোথায়, কিভাবে আসতে হবে, যদি আপনারা পুজো দিতে চান কিভাবে দিতে পারবেন, মন্দিরের ওপেন এবং ক্লোজিং টাইম কি আছে, সবই রয়েছে এই ভিডিওতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। মন্দিরটি উদ্বোধন হয়েছিল 12ই ফেব্রুয়ারি 1953 সালে। মন্দিরটি উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। মন্দিরের ভিতরটা খুবই সুন্দর, অনেকটাই বড়, সাথে সুন্দর করে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দির চত্বরে ঢুকতেই তোমরা বাঁ হাতে দেখতে পাবে একটি দোকান রয়েছে, যেখানে পুজোর সামগ্রী সমস্ত কিছু রয়েছে। তোমরা পুজো দিতে চাইলে সেখান থেকে পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে পারো। মন্দিরটি কিন্তু একদম ফুলের গাছ দিয়ে ভরা এবং অনেকটা বড় জায়গা, এবং যেহেতু গঙ্গার পাড়ে সেই জন্য গঙ্গার হাওয়াটা পুরোটাই আপনারা পাবেন। সামনে যে মন্দিরটি দেখছেন এটাই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, অসাধারণ কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে। এটি হচ্ছে মূল মন্দিরের শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটির বিশেষ আকর্ষণ হলো এই শিবলিঙ্গটির উপরটি রূপো দিয়ে মোড়া। দেখুন, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। শিবলিঙ্গটির উপরের অংশ রূপো দিয়ে মোড়া। সামনে যেটি দেখছেন এটি হলো সেই বিখ্যাত 51 ফুটের শিব মূর্তি। শিব মূর্তিটি কিন্তু খুবই সুন্দর এবং দারুণ হাতের কাজ, এবং এই শিব মূর্তিটির বিশেষত্ব হলো এই শিব মূর্তিটির 4টি মাথা। 3টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটি হচ্ছে ব্যাক সাইডে, যেটা আপনারা লঞ্চে করে আসলে বসে দেখতে পাবেন। অপূর্ব সুন্দর হাতের কাজ আপনারা এখানে দেখতে পাবেন। খুব সুন্দর করে এই মূর্তিটি তৈরি করা হয়েছে। আপনাদের এই মূর্তিটি দেখে মন একবারে ভরে যাবে। এবার আপনাদের বলে দিই মন্দিরটিতে কিভাবে আসবেন। আপনারা যদি চক্ররেল ধরে আসেন তাহলে আপনাদের নামতে হবে শোভাবাজার অহেরিতলা স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে সোজা পথে হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন অহেরিতলা ফেরিঘাট। দুটো কাউন্টার দেখতে পাবেন, একটা হচ্ছে হাওড়ায় যাওয়ার আর একটা হচ্ছে বাধাঘাট যাওয়ার। আপনারা বাধাঘাট যাওয়ার টিকিট কেটে নেবেন। টিকিট মূল্য নেবে 8 টাকা। বাধাঘাটে এসে কোনো অটো বা টোটো নেওয়ার দরকার নেই, কিছু দূর হাঁটলেই কিন্তু আপনারা মন্দিরটি দেখতে পেয়ে যাবেন। এছাড়াও হাওড়া স্টেশন থেকে তোমরা যে কোনো অটো বা টোটো ধরে বাঙ্গেশ্বর মন্দির বা নয়া মন্দির বললে তোমাদের কিন্তু এই মন্দিরের সামনে নামিয়ে দেবে। মন্দিরটি সকাল 5টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টেতে খোলে 9টায় বন্ধ হয়। সামনে যে গুহাটি দেখছেন সেই গুহাটির ভিতরেই রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির। এখন আমরা এই গুহাটির মধ্যে ঢুকে যাব। আর আগে আপনাদের দেখিয়ে দিই এই গুহাটি নিচে রয়েছে মা গঙ্গা পদ্মের উপর বসে আছে, আর পাহাড়ের উপর বসে আছেন ভোলা মহেশ্বর, আর পাশে রয়েছেন মা পার্বতী। জ্যোতির্লিঙ্গে শিবলিঙ্গ একটু আলাদা। জ্যোতির্লিঙ্গ হলো শিবের স্বয়ংভূ অবতার, অর্থাৎ শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে সেখানে স্বয়ং মহাদেব এক আলোক রশ্মি রূপে প্রকট হয়েছিলেন। মনে করা হয় দেশের 12টি শহরে থাকা এই 12টি জ্যোতির্লিঙ্গের কারণেই পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে। এই জন্যই বিশ্ব এখনো গতিশীল। একমাত্র কলকাতার এই একটি জায়গায় আপনি 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির একসঙ্গে দেখতে পাবেন, এবং অরিজিনালি মন্দিরগুলো যেরকম দেখতে হয়, মন্দিরের মধ্যে শিবলিঙ্গ যেমন ভাবে দেখতে হয় এখানে কিন্তু সেরকম ভাবেই পুরো জিনিসটিকে ফুটিয়ে তোলা হয়েছে। এবার চলুন একে একে 12টি মন্দির আপনাদের ঘুরে দেখাই। সামনে যেটি দেখছেন এটি মহারাষ্ট্রের ধুমেশ্বর মন্দির। দেখুন মন্দিরটির ডিজাইনটা কিন্তু অপূর্ব সুন্দর, খুব সুন্দর লাগছে মন্দিরটি দেখতে বিকেলের আলোতে। ধুমেশ্বর মন্দিরের ভিতরটি দর্শন করে নিন। সামনে যেটিকে দেখছেন এটি হলো উত্তরপ্রদেশের বিশ্বনাথ মন্দির। মন্দির সম্পর্কে কিছু কথা এখানে হিন্দিতে লেখা আছে, যারা হিন্দি পড়তে পারেন অবশ্যই ভিডিওটি পজ করে পড়ে নেবেন। কিছু নতুন তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন। এবার চলুন মন্দিরের ভিতরে শিবলিঙ্গ দর্শন করে নিন। সামনে যেটি দেখছেন এটি হচ্ছে মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দির। মন্দিরটি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর, খুবই সুন্দর করে এখানে সবকটি মন্দিরকে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরগুলো দর্শন করলে একটা অদ্ভুত আনন্দে কিন্তু মনটা ভরে যাবে। কলকাতায় বসে আপনি ভারতবর্ষের বিভিন্ন স্থানের বড় বড় শিব মন্দিরগুলোকে এখান থেকেই দর্শন করতে পারবেন। সামনে যেটি দেখছেন এটি হচ্ছে মহারাষ্ট্রের ভীমশঙ্কর। মহারাষ্ট্রের ভীমশঙ্কর মন্দিরের আদলেই পুরো মন্দিরটি এখানে তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর দেখতে। এবার চলুন মন্দিরটির ভিতরের শিবলিঙ্গ
দর্শন করে নিন। এখন আপনাদের নিয়ে যাব গুজরাটের নাগেশ্বর মন্দিরে। এটি হলো নাগেশ্বর মন্দিরের একটি ছোট আদল। আপনাদের আগেই বলেছিলাম মন্দিরগুলো খুবই সুন্দর এবং সাজানো গোছানো। এখানের প্রত্যেকটি মন্দির খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখে আপনাদের মনও মুগ্ধ হয়ে যাবে। নাগেশ্বর মন্দিরের শিবলিঙ্গটি কিরকম দেখতে হয় এটি একবার এখানে দেখে নিন। এবার চলুন আপনাদের নিয়ে যাই তামিলনাড়ু। সামনে যেটি দেখছেন এটি হলো তামিলনাড়ুর সেই বিখ্যাত রামেশ্বরম। যাদের এখনো পর্যন্ত যাওয়া হয়নি রামেশ্বরম মন্দিরে, তারা কিছুটা হলেও সেই আনন্দ এখান থেকে উপভোগ করতে পারবেন। দেখে নিন মন্দিরটি সেম আদলেই তৈরি করা হয়েছে। এবার দেখুন রামেশ্বরমের শিবলিঙ্গটি ঠিক এরকমই দেখতে। এটি হচ্ছে বৈদ্যনাথ ধাম, যেটি রয়েছে ঝাড়খণ্ডে। আপনারা অনেকেই হয়তো এই মন্দিরগুলোতে গেছেন। যারা গেছেন তারা অবশ্যই বুঝতে পারবে এই মন্দিরগুলো কিন্তু অরিজিনাল সেই মন্দিরগুলোর আদলেই তৈরি করা হয়েছে। এটি হলো বৈদ্যনাথ ধামের শিবলিঙ্গ, অসাধারণ সুন্দর। সামনে যেটি দেখছেন এটি হলো মহারাষ্ট্রের ত্রয়ম্বকেশ্বর মন্দির। ত্রয়ম্বকেশ্বর মন্দিরটি ঠিক যেরকম দেখতে এখানে ঠিক তেমন আদলেই তৈরি করা হয়েছে। দেখুন অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ত্রয়ম্বকেশ্বর মন্দিরের শিবলিঙ্গটি কেমন দেখতে দেখে নিন। এবার আপনাদের নিয়ে যাব কেদারনাথ। উত্তরাখণ্ডের বিখ্যাত কেদারনাথ মন্দিরটি আপনারা এখানে দেখছেন। দেখুন কেদারনাথ মন্দিরটি ঠিক যেমন ভাবে তৈরি করা হয়েছে এখানে ঠিক সেইভাবে এটিকে তুলে ধরা হয়েছে। একটা খুব সুন্দর অনুভূতি হবে এই মন্দিরের সামনে এলে। সামনে যেটি দেখছেন এটি হলো কেদারনাথের শিবলিঙ্গ। মল্লিকার্জুন, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দিরটি ঠিক যেমন আদল এখানে ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে এবং মন্দিরের ভিতরে শিবলিঙ্গটি ঠিক যেমন দেখতে এখানেও ঠিক তেমন ভাবেই দেখতে পাচ্ছেন। যেহেতু সামনে কাঁচ লাগানো আছে তাই খুব ভালোভাবেই আপনারা শিবলিঙ্গটি দেখতে পারবেন। এবার চলুন আপনাদের নিয়ে চলে যাই মধ্যপ্রদেশে। সামনে যেটি দেখছেন এটি হলো মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির। খুবই সুন্দর হাতের কাজে মহাকালেশ্বর মন্দিরটিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি, অর্থাৎ মন্দিরের ভিতরে শিবলিঙ্গটি দর্শন করে নিই। এবার চলুন আপনাদের নিয়ে যাই গুজরাটে। সামনে যেটি দেখছেন এটি হলো গুজরাটের সেই বিখ্যাত সোমনাথ মন্দির। আপনারা অনেকেই হয়তো সোমনাথ মন্দিরে গেছেন। যারা গেছেন তারা অবশ্যই সোমনাথ মন্দিরের আদলটি এখানে খুঁজে পাবে। অপূর্ব সুন্দর হাতের কাজে সেই আদলটি এখানে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের একে একে আমি 12টি শিব মন্দির ঘুরে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। প্রত্যেকটি মন্দিরের শিবলিঙ্গকে কিন্তু আপনারা ছুঁয়ে দেখতে পারবেন না, কারণ সামনেই দরজা টিটি কাজ দিয়ে পুরো কভার করা থাকে, ফলে আপনারা বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আজকের ভিডিওটি তোমাদের কিরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।